তো আজকে তোমাদের সামনে একটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা মানে গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার, খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখতে থাকো আমি মটরশুঁটিটা ঠিক কিভাবে করছি। তো পুরোপুরি সোজা, সবাই করতে পারবে। মানে মটরশুঁটিটা আগে ছাড়িয়ে নিয়ে তারপর তোমাদের রান্নাঘরে বসে দেখাবো কিভাবে আমি মটরশুঁটিটা রান্না করছি। দেখতে থাকো বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ মটরশুঁটি আমার সব ছাড়ানো হয়ে গেছে। মটরশুঁটি নিয়েছি বেশ কিছুটা, আর কি নিয়েছি দেখো থালায় ধনিয়া পাতা, কিছুটা রসুন, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। ব্যাস এই কটাই লাগবে আমার রান্নার জন্য। তো দেখতে থাকো কিভাবে রান্নাটা করব। বন্ধুরা দেখতে পাচ্ছ তাহলে মটরশুঁটিগুলো আমার বাটতে হবে। তো এইরকম একটা মিক্সার বোল নিয়েছি, এর মধ্যে আমি মটরশুঁটিটা অনেক মটরশুঁটি রয়েছে, আমি হাফ হাফ করে বেটে নেব কিছুটা জল দিয়ে। তো তোমরা চাইলে শিলনোড়ায়ও বাটতে পারো। দেখো বন্ধুরা আমার কিছুটা মটরশুঁটি বাটা হয়ে গেছে, মিহি পেস্ট হয়েছে। দেখো এইরকম মিহি পেস্ট হবে। তো তোমরা এরকম মিহি পেস্টেই করার চেষ্টা করবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর পেস্টটা হয়েছে। তো এই মিক্সচারটা আমি একটা বাটিতে ঢেলে নেব, কারণ আমার আর কিছুটা মটরশুঁটি বাটা বাকি রয়েছে, সেটাও আমার বেটে নিতে হবে একইভাবে। বাদ বাকি মটরশুঁটিটা আবার বেটে নেওয়ার জন্য তৈরি করছি। তো বন্ধুরা দেখো আমার বাদ বাকি মটরশুঁটিটাও বাটা হয়ে গেছে। তাই আমি আগের বাটিতে যেটা ঢেলে রেখেছিলাম মটরশুঁটিগুলো, সেইটার মধ্যেও আমি ওই বাকি মিক্সারটা আমি ঢেলে নিলাম। তো আর কি বাটতে হবে সেটাও দেখাচ্ছি তোমাদের। আর বাটতে হবে সেই ধনিয়া পাতাগুলো, বেশ কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, আর রসুন নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হবে তাই বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো অলরেডি ওটাও আমার বাটা হয়ে গেছে। এবার ওই মিক্সচারের মধ্যে এই ধনিয়া পাতা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটাও আমি দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মেখে নেব। তার আগে সামান্য একটু হলুদ দিতে হয়, তাই একটু হলুদ দিয়েছি, আর কিছুটা লবণ দিলাম, আর দিয়েছি কিছুটা সামান্য কিছুটা চিনি দিয়েছি, আর কিছুটা সর্ষে তেল দিয়ে ঠিক এই কয়েকটা উপকরণ দিয়ে আমি মটরশুঁটিটা মেখে নেব। একদম সুন্দর স্মুথ করে মেখে নিতে হবে, যেন মটরশুঁটির সঙ্গে সব কটা উপকরণ ভালো করে মিশে যায়। তো বন্ধুরা এটা খুব সুন্দর একটা রেসিপি, দেখতে থাকো। এটাকে আমার 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তো বন্ধুরা 10 মিনিট রেস্টে থাক। চলে এসেছি বন্ধুরা 10 মিনিট পরে। আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। তো এর মধ্যে আর কি মেশাচ্ছি সেটা দেখো। 1 চামচ চালের গুঁড়ো মেশাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর চালের গুঁড়োটা দেবে অবশ্যই, তাহলে যেটা হবে রান্নাটা হবে খুব সুন্দর, একটা টেক্সচার আসবে। তো ওই চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর রেডি করে নিলাম। তারপরে কি করলাম, এই রকম একটা রুটির করার তাওয়া নিয়েছি, তার উপর একটা কলা পাতা রাখলাম। এবার এই কলা পাতার উপরে আমি কিছুটা সর্ষে তেল নিয়ে নেব। এই সর্ষে তেল দিয়ে কলা পাতাটা আমাকে ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তাহলে সর্ষে তেল নিয়ে নিয়েছি। আর তাহলে এরকম একটা ব্রাশ দিয়ে কলা পাতাটা ভালো করে সর্ষে তেল দিয়ে আমি চারোদিকে মেখে নেব। আমার সর্ষের তেল মাখা হয়ে গেছে। এখন আমি ওই ব্যাটারটা আমি এই কলা পাতার উপরে ঢেলে দেবো। তো বন্ধুরা দেখতে থাকো, এইভাবে কলা পাতার উপর আমি ঢেলে দিয়ে এটা একটা সমান একটা রুটির মতো গোল আকার, দেখতে যাতে সুন্দর লাগে সেরকম একটা শেপ দিয়ে দেব। ব্যাস এরকম করে দিয়ে তারপর আমার শেপটা দেওয়া হয়ে গেছে। চারোদিক দিয়ে সুন্দর করে এটা একদম পুরো চারোদিকে যেন মানে লেন্থটা চারোদিকে যেন সুন্দর হয় সেইভাবে ঠিক করে দিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে নয়, একদম লো ফ্লেমে তোমার এটা আর কি রান্না করতে হবে। গ্যাসটা কিছুতেই যেন একদম মিডিয়াম টু হাইতে না চলে যায়, একদম লো ফ্লেমে তোমাদের এটা করতে হবে। তো দেখো বন্ধুরা কিছুটা আমার রান্না হয়ে এসছে। তো এবার আরও সুন্দর করার জন্য সাইড দিয়ে আমি চামচ দিয়ে এরকম এটাকে আমি আরেকটু গোল শেপ করে নিচ্ছি। তো
তো চলো বন্ধুরা অন্যদিকে তাহলে আরেকটা পাতা আমি রেডি করে ফেলি। আমার এই রান্নাটা যেটা করেছি সেটা আমার পিঠেটা আমার উল্টোতে হবে। আমি এটাকে পিঠেই বলছি যেহেতু কিছুটা পিঠের মতো শেপ এসছে। তো ওটাকেও আমি এই কলা পাতাটাকেও আমি সর্ষে তেল দিয়ে আমি মেখে নিয়েছি। এবার দেখো বন্ধুরা কি সুন্দর অন্যদিকে ভাজা হয়েছে, কলা পাতাটাও কিন্তু নিচে পোড়া লাগেনি। এবার এটাকে আমি উল্টে দিতে হবে। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে উল্টাচ্ছি। এই কাজটা কিন্তু খুব সাবধানে করবে, কারণ এটা যদি একটু মানে অসাবধান হয় তাহলে কিন্তু পুরোপুরি জিনিসটা পুরো বিগড়ে যাবে। তো এই বন্ধুরা এটা একটু খুব সাবধানে করবে। তো আমি এই ব্যাটারটা যেটা আমি রান্না করেছি সেটা আমি এইভাবে নিলাম একটা প্লেটে, আর যেই পাতাটা আমি তেল মেখেছিলাম পরে সেটা ওই রান্নার ইসের উপরে, পিঠের উপরে আমি এরকম সাজিয়ে দিলাম। তারপরে উপরে একটা প্লেট চাপা দিয়ে এটাকে মানে সাবধানে একটু তাড়াতাড়ি উল্টাতে হবে। ব্যাস এইভাবে উল্টে দিয়ে ব্যাস দেখো দেখো বন্ধুরা, এবার তোমাদের দেখাচ্ছি নিচের দিকটা কতটা সুন্দর হয়েছে। দেখো কালারটা কতটা সুন্দর এসছে। এই যে পোড়া পোড়া লেগেছে কলা পাতার একটা সুন্দর একটা গন্ধ এই ব্যাটারের মধ্যে চলে এসছে। এটা যখন গরম ভাত দিয়ে মেখে খাবে বন্ধুরা, আর কোনো কথা হবে না, এটা দিয়ে পুরো থালা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা উল্টো দিকে আমার ভাজার জন্য আমি আবার তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এই তাওয়ার উপরে আমি পিঠেটা আমি দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু অবশ্যই বন্ধুরা লো ফ্লেমে রাখবে। আর এই দিকে দেখো অন্যদিকে আমি আমার ছেলেকে অঙ্ক করাচ্ছি। তাহলে 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 লেখো, তাহলে 36টি রজনীগন্ধা ফুলের দাম কত? 36টি রজনীগন্ধা ফুলের দাম, তারপর এটা নিচে গুণ করে দিলেই হয়ে যাবে। তা লেখো তাহলে দুটো দাগ দিয়ে দেবো। 12 রজনীগন্ধা লিখতে হচ্ছে, তাই না 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 না, এটার সঙ্গে এটার কোনো মিল নেই। আমি একটা তাহলে বন্ধুরা পিঠেটা আমি উল্টে দিলাম অন্য পাশটা হওয়ার জন্য। তো কিছুটা টাইম আমার ওয়েট করতে হবে। তো দেখো বন্ধুরা প্রায় 10 থেকে 15 মিনিট পরে পিঠেটা আমার হয়ে এসছে। এটা বেশিক্ষণ লাগে না, একদম লো ফ্লেমেই রান্না করতে হয়, সুন্দর লো ফ্লেমে রান্না করলে সুন্দর হয়। তো তোমাদের কেটে দেখাচ্ছি পিঠেটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, নিচে একদম লেগে যায়নি, দেখো এমনি এমনি উঠে যাচ্ছে, আমি ছুরি দিয়ে কাটতেও পাচ্ছি না, সরে যাচ্ছে পিঠেটা। তো আমি কি করলাম, একটা চামচ দিয়ে একটু ঠেসে ধরে নিয়ে এইভাবে একটু ঠেসে ধরে নিয়ে আমি তোমাদের কেটে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা এরকম তোমাদের এক একটা পিস দিয়ে তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তো বন্ধুরা প্লিজ একবার হলেও এই রেসিপিটা তোমরা বানাও, বানিয়ে অবশ্যই খাও। তো দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আজকে দুপুরে আমি কি রান্না করেছি, এই মটরশুঁটির পিঠে বানিয়েছি, মুসুরির ডাল করেছি আর চারাপোনা মাছের ঝোল। তো বন্ধুরা এটা দুপুরের খাবার, তোমার দাদাভাইকে খেতে দিয়েছি, দেখি ও তোমাদের কি জানায় খেয়ে। বন্ধুরা খেতে ভালোই লাগছে, মাঝে মাঝে এরকম বানিয়ে খাবে, ভালো লাগবে। তাহলে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যাওয়ার আগে তোমাদের একটা কথাই বলবো বন্ধুরা, আমার এই চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।